তিন নাম্বার প্রশ্ন, মালিক এই মৃত্যু তো একটা ভয়ানক জিনিস, এই মৃত্যু থেকে পালানোর কোনো ব্যবস্থা আছে নাকি? ও মালিক, আপনি আপনার কোরআন থেকে একটু জবাব দেন। রব্বুল আলামিন সূরা আহজাবের 16 নম্বর আয়াতে জবাব দেয়, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আওিল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন, নবী আমার বান্দাদেরকে জানায়া দেন, তারা যদি মৃত্যু থেকে পলায়ন করে তাদের এই পলায়ন করা কোনো কাজে আসবে না। লা ইয়ানফা'কুমুল ফিরার, তাদের এই পলায়ন করা কোনো কাজে আসবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুপুরবেলা নিজের রাজপ্রাসাদে সিংহাসনে বসে আছেন। হঠাৎ করে তাকাইয়া দেখেন একটা যুবক দৌড়াইতে দৌড়াইতে রাজপ্রাসাদের দিকে আসতেছে। যুবকটা অনেক হাঁফাইতেছে, ক্লান্ত মনে হয়। পয়গম্বর সুলাইমানের দরবারে আইসা হাজির। পয়গম্বর সুলাইমান যুবকরে ডাক দিয়া কয়, রে যুবক, কি ব্যাপার, এভাবে হাঁফাইতেছো কেন? যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর সুলাইমান, আজকে বাইতুল মুকাদ্দাসের সামনে আমার সাথে মালাকুল মউতের দেখা হয়েছে। মালাকুল মউত আমার দিকে এমন ভাবে তাকাইছে, আমি মালাকুল মউতের দেখা ভীষণ ভাবে ভয় পাইছি। পয়গম্বর সুলাইমান বলে, রে যুবক, মালাকুল মউতের দেখা তুমি ভয় পাইছো, এতে ভয় পাওয়ার কি আছে? আমি তো প্রতিদিন মালাকুল মউতের দেখি, আমি তো কোনোদিন ভয় পাই না। যুবক ডাক দিয়া কও, পয়গম্বর সুলাইমান, আমার আজকে মালাকুল মউতের চাহনি দেখা ব্যতিক্রম মনে হয়েছে। এমন ভয়ের দৃষ্টিতে আমার দিকে তাকাইছে, পয়গম্বর সুলাইমান, আমার মনে হয় মালাকুল মউত আমাকে মেরে ফেলবে। পয়গম্বর সুলাইমান বলে, ঠিক আছে বুঝলাম, আমার কাছে কেন আসছো? যুবক ডাক দিয়া কও, পয়গম্বর সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো বিশাল একটা রাজত্ব দান করেছেন, যেই রাজত্ব এই পৃথিবীর জমিনে আর কেউ অধিকারী হইতে পারবে না। আল্লাহ পাক পয়গম্বর সুলাইমানকে এমন রাজত্ব দিয়েছেন, পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ক্বালা রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক আপনি আমাকে এমন একটা রাজত্ব দেন, আমার পরে এই পৃথিবীতে যত রাজা বাদশাহ আসবে কিয়ামত পর্যন্ত এই রাজত্বের অধিকারী যেন কোনো রাজা বাদশাহ হইতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানের দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক বলেন, ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব। আল্লাহ পাক বলেন, আমি পয়গম্বর সুলাইমানের অধীনে বাতাসকে করে দিয়েছি, বাতাসকে আমি পয়গম্বর সুলাইমানের অধীনে করে দিয়েছি। পয়গম্বর সুলাইমান বাতাসকে যেদিক যাইতে বলে বাতাস সেদিকে যায়, ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়। পয়গম্বর সুলাইমানের এমন একটা রাজকীয় সিংহাসন ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই সিংহাসনের মধ্যে বসতে পারত। এই সিংহাসন কোনো পেট্রোল লাগে নাই, কোনো ডিজেল লাগে নাই, অট্টন লাগে নাই, কোনো খরচ হয় নাই, বিনা খরচে ওই সিংহাসন আকাশে উঠত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানের এমন রাজত্ব দান করেছেন, এই রাজত্ব আজও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কোন রাজা বাদশাহ এরকম রাজত্বের অধিকারী হইতে পারবে না।
বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুধমতি এ খাতেমাশতে ওয়াপুরি বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুধমতি এ খাতেমাশতে ওয়াপুরি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর সুলাইমান এর কাছে যুবক ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো বিশাল রাজত্ব দান করেছেন, বাতাসকে আপনার অধীনে করে দিয়েছেন। আপনি বাতাসকে হুকুম করেন মুহূর্তের মধ্যে যেন আমাকে হিন্দুস্তানের অমুক এলাকায় পৌঁছাইয়া দেয়। পয়গম্বর সুলাইমান বাতাসকে অর্ডার দিয়া দিলেন। মুহূর্তের মধ্যে বাতাস পয়গম্বর সুলাইমানের অর্ডারে যুবককে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইয়া দিল। যুবক ওইখানে চলে গেলেও ওই দিন চলে গেছে। পরের দিন মালাকুল মউত পয়গম্বর সুলাইমানের দরবারে আসছে। মালাকুল মউত রে পয়গম্বর সুলাইমান দেখিয়া বলে, এই মালাকুল মউত, কি ব্যাপার? তোমার ব্যাপারে একটা যুবক গতকালকে আমার কাছে নালিশ করেছে। তুমি নাকি তাকে ভয়ের দৃষ্টিতে তাকাইছো, তুমি নাকি তাকে ভয় দেখাইছো। মালাকুল মউত ডাক দিয়া কয়, পয়গম্বর সুলাইমান, আমি তার দিকে ভয়ের দৃষ্টিতে তাকাই নাই, আশ্চর্যের দৃষ্টিতে তাকাইছি। কেন আশ্চর্য হয়েছো? মালাকুল মউত বলে, ও পয়গম্বর সুলাইমান, গতকালকে দুপুরের সময় আমি বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে অতিক্রম করতেছি। যেই যুবকটাকে দেখলাম ওই যুবকটার মৃত্যু হওয়ার কথা বিকাল বেলা হিন্দুস্তানের অমুক এলাকায়। বাইতুল মুকাদ্দাস থেকে হিন্দুস্তানে পৌঁছাইতে সময় লাগে ৩-৪ দিনের পথ। আমি অবাক হইলাম, মাত্র হাতে সময় আছে ৩-৪ ঘন্টা, এত অল্প সময়ের ভিতরে এই বান্দা ওখানে কিভাবে পৌঁছাইবে? আল্লাহ পাক তো তার মৃত্যু লিখে রেখেছেন। এই জন্য আমি তার দিকে আশ্চর্যের নজরে তাকাইছি। বান্দা দেখিয়া ভয় পাইছে, আর আপনার কাছে আইসা বলছে বাতাসকে আপনি অর্ডার দিয়া দিছেন, মুহূর্তের মধ্যে বাতাস তাকে হিন্দুস্তানের ওই এলাকায় পৌঁছাইয়া দিছে। আমি ওখানে পৌঁছাইয়া যুবককে উপস্থিত পাইয়া সাথে সাথে বান্দার জানটা কবজ করে নিলাম। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয়, রে মালাকুল মউত, এটাই হচ্ছে বাস্তব। কেউ যদি মৃত্যু থেকে পালানোর কোনো চেষ্টা করে কখনো মৃত্যু থেকে পালাইতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, নবী আমার, উম্মতের জানাইয়া দেন, বান্দাদেরকে বলে দেন, তোমরা যেই মৃত্যু থেকে পালিয়ে বেড়াও ওই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে, আর তোমাদেরকে আল্লাহ পাকের দরবারে পাঠাইয়া দিবে। আর রব্বুল আলামিন তোমাদেরকে জানাইবে তোমরা এই পৃথিবীর জমিনে থেকে কি কি কাজ করেছ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কাছে ৩ নাম্বার প্রশ্ন ছিল, মালিক, মৃত্যু থেকে পালানোর কোনো ব্যবস্থা আছে নাকি? এবার ৪ নাম্বার প্রশ্ন, মালিক, আমার তো অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, ওই টাকা দিয়া যদি আমি বিশাল একটা ঘর বানাই, বিশাল অট্টালিকা বানাই, আমার এই ঘরের মধ্যে কোনো ষড়যন্ত্রকারীরা প্রবেশ করতে পারে না। বিশ্বের যত উন্নত মানের সিকিউরিটি আছে সব সিকিউরিটি দিয়ে আমি যদি বিশাল একটা ঘর বানাই, কাচের একটা ঘর বানাই, ওই ঘরের ভিতরে বাতাস পর্যন্ত ঢুকতে পারে না, এরপরেও কি মালিক মৃত্যু আমাকে পাকড়াও করবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
আল্লাহ পাক বলেন, এই মানুষ, তোমরা যদি বিশাল অট্টালিকাও বানাও, বুরুজে মুশাইয়াদার ভিতরেও যদি থাকো, বুরুজে মুশাইয়াদা মানে কি? এত শক্তিশালী জায়গা যেখানে কেউ প্রবেশ করার কারো কোনো ক্ষমতা নাই, ওই জায়গাও যদি বান্দা তুমি থাকো, মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাকে পাকড়াও করবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। এবার মালিক আপনার কাছে 5 নাম্বার প্রশ্ন। ও মালিক, বুঝলাম মৃত্যু থেকে বাঁচার কোনো কায়দা নাই। আমার যখন মৃত্যুর সময় চলে আসবে, আমি তো একেবারে প্রস্তুত না, অনেক কাজ গোছানো বাকি আছে। মালাকুল মউতের যদি বলি, আল্লাহ এই মালাকুল মউতরে বলেন আমার মৃত্যুটা একটু পিছায়া দিতে। আবার অনেকে সুসাইড করতে চায়, আমি যদি বলি আল্লাহ আমার মৃত্যুটা একটু আগে আইনা দেন, ও মালিক এটা কি সম্ভব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে আল্লাহ পাক মৃত্যু দেয়। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা। এই জায়গার মধ্যে আল্লাহ পাক মৃত্যুর 2টা পদ্ধতি বর্ণনা করতেছেন। আল্লাহ পাক বুঝাইতে চান, মানুষ যখন ঘুমায় তখন তার আত্মাটা আমি রব্বুল আলামিনের কাছে চলে আসে, সেখান থেকে অনেককে আমি ছেড়ে দেই, যার কারণে সকালবেলা আমার বান্দা ঘুম থেকে ওঠে। আবার কিছু আত্মাগুলো আছে আমি ওগুলোকে আটকায় দেই। এজন্য মানুষ বলে ঘুমাইতে গেছে, ঘুমের ঘরে মারা গেছে। কথা ঠিক নেই। আল্লাহ পাক বলেন, ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। যেগুলোর আত্মা আমি আটকায় দেই ওগুলো তো মারা যায়, আর কিছু আত্মা আছে আমি এগুলো ছেড়ে দেই নির্ধারিত একটা সময় পর্যন্ত। আর আল্লাহ পাক বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ওই বান্দার ওই সময়টা চলে আসে, বান্দাকে 1 মিনিট আগেও মৃত্যু দেওয়া হবে না, 1 মিনিট পরেও বান্দাকে মৃত্যু দেওয়া হবে না। বান্দার সময়টা যেইটা নির্ধারিত আছে, ওই নির্ধারিত সময়ের মধ্যেই বান্দাকে মৃত্যু দেওয়া হবে।